স্যামজনের খুব এক্সাইটিং একটি টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা? আজকে টেক নিউজের স্পেশাল কিছু নিউজ তো থাকবেই, পাশাপাশি একটি মেগা গিভের রেজাল্ট দেওয়া হবে যেখানে 5 জন লাকি উইনার 5টি গিফট পেয়ে যাবেন। পাশাপাশি একটা স্পেশাল টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে শুরুতে থাকছে রিয়েলমি 10 প্রো এবং 10 প্রো প্লাস স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। কেমন দামে আসলো, কি কিনে আসলো, আমরা তো অনেক কিছু এই স্মার্টফোন সম্বন্ধে জানছিলাম। তো ফাইনালি দেখা যায় রিয়েলমি 10 5G স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যদিও এটা IPS LCD প্যানেল, তবে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। LPDDR4X এর র্যাম, UFS 2.2 হলো স্টোরেজ। ক্যামেরায় কিন্তু বেশ বড় সড়ো সেন্সর, 108 মেগাপিক্সেলের মেইন শুটার, এর পাশে অদ্ভুত সেটআপ 2 মেগাপিক্সেলের ক্যামেরা, মানে 108-এর সাথে 2 মেগাপিক্সেল খুবই বেমানান। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। এই স্মার্টফোনের চায়নার কারেন্সিতে বেস ভ্যারিয়েন্টের দাম হলো 1600, বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে অলমোস্ট 23,000 সামথিং, ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা হতে পারে 18,000 সামথিং। এরপরে বড় ভাই রিয়েলমি 10 প্রো প্লাস 5G স্মার্টফোনটিতে কিন্তু কার্ভ ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এখানেও থাকছে। প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। ভেবেছিলাম ইহাতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, কারণ এই প্রসেসরটা 200 মেগাপিক্সেল সাপোর্ট করে, কিন্তু এটাতেও 108 মেগাপিক্সেলই থাকছে, পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এই 2 মেগাপিক্সেল কাউকে আর ছাড়বে না। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার, আর এইটার ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার। আর হ্যাঁ, স্পেশালিটি হলো ডুয়াল স্পিকার রয়েছে। তো এইটার যে ডিসপ্লেটা আমরা দেখছিলাম সিন বেজাল বেশ ন্যারো, ওভারঅল দেখতে বেশ সুন্দর। বাংলাদেশে কবে ইহা লঞ্চ হতে পারে সে ব্যাপারটা আমি জানি না, আমি যতটুকু জানতে পারছিলাম অন্তত এবছরে এই স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হওয়ার পসিবিলিটি নেই। আনঅফিসিয়ালভাবে আপনারা পেতে পারেন, আর আসলে আমরা অবশ্যই আনঅফিসিয়ালভাবে রিভিউ দিয়ে দেবো। OnePlus 11 খুব শীঘ্রই লঞ্চ হওয়ার কথা রয়েছে চায়নাতে। স্মার্টফোন কী কী নিয়ে আসবে সে ব্যাপারে এখন মোটামুটি কিন্তু আমরা ক্লিয়ার। যেমন এখানে 2K রেজলিউশনের LTPO প্যানেল থাকবে, যা কিনা আবার 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। 8 Gen 2 হলো গিয়ে প্রসেসর সেকশনে, র্যাম থাকবে 8GB, পাশাপাশি 128GB 256GB এবং 512GB থাকার পসিবিলিটি আছে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল সোনি IMX 890, ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল যা সোনি IMX 890, পাশাপাশি 48 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের আরও কোনো একটি শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরায়ও 32 মেগাপিক্সেলের শুটার, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার, আর ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করবে 50 ওয়াট। এবারে খুবই ইন্টারেস্টিং এবং দারুণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমরা রেগুলারই তো বিভিন্ন রকমের গ্যাজেট ব্যবহার করে থাকি, স্মার্টফোন হতে পারে, স্মার্ট ওয়াচ হতে পারে ল্যাপটপ, কম্পিউটার। তো এগুলোর সাথে আমরা যখন কিনি তখন নিশ্চয়ই ওয়ারেন্টিও থাকে, ওয়ারেন্টি কার্ডও থাকে। তো ওয়ারেন্টির একটা পিরিয়ড থাকবে যে 1 বছর আপনি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, আবার একটা ওয়ারেন্টি কার্ডও দেওয়া হয়। বাট এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার ওয়ারেন্টি কার্ডটা কোথায় রয়েছে এবং কতদিন পর্যন্ত মেয়াদ আছে, আপনি সেটা হয়তো বলতে পারবেন না, আমি নিজেও সেটা পারি না। এছাড়াও বাসা বাড়িতে আমরা দৈনন্দিন বিভিন্ন রকমের ইলেকট্রনিক প্রোডাক্ট ব্যবহার করে থাকি, হতে পারে একটা ওয়াশিং মেশিন, হতে পারে টিভি, হতে পারে ফ্রিজ, যেগুলোর সাথে ওয়ারেন্টি কার্ড থাকে এবং বিষয় ওই সেমই হয়। এমনকি আপনি যদি গাড়ি চালিয়ে থাকেন বা আপনার যদি একটা বাইক থাকে, সেইটার যে ট্যাক্স টোকেন তার মেয়াদ কতদিন আছে এবং কোথায় রাখছেন, এই বিষয়গুলো অনেক সময় হয়তো খেয়াল থাকে না। তো আপনাদের জন্য সুখবর হলো, এই ধরনের ওয়ারেন্টি কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত ডিটেলগুলো সংরক্ষণ করতে, ট্র্যাক করতে, এমনকি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে রিমাইন্ডার পেতে আপনাদের জন্য ব্র্যাক আইডি নিয়ে এসছে নতুন অ্যাপ মেয়াদ। তো ঝটপট চলে যেতে পারেন গুগল প্লে স্টোরে অথবা অ্যাপলের অ্যাপ স্টোরে। মেয়াদ অ্যাপ্লিকেশনটি আপনি সেখানে পেয়ে যাবেন। ওপোর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ ওপো রেনো 9 সিরিজ, যা 24 তারিখে লঞ্চ হতে যাচ্ছে চায়নাতে, এই মাসের 24 তারিখে। ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 778G, ক্যামেরায় 64 মেগাপিক্সেল, পাশাপাশি 2 মেগাপিক্সেল আরও একটি শুটার, মানে ওই যে অদ্ভুত সেটআপ, 4500 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার। আচ্ছা, গতকাল আমরা একটা ভিডিও দিয়েছিলাম, কে দেখেননি হাত তুলুন, না দেখে থাকলে মাস্ট দেখবেন। এটা ছিল মেট্রো রেল নিয়ে। বাংলাদেশে মেট্রো রেল চালু হতে যাচ্ছে আমরা জানি, তো আমি মোটামুটি যতটুকু পারা যায় সব কিছু কভার করার ট্রাই করছিলাম। বিভিন্নভাবে ফুটেজ নেওয়া হয়েছে, ইনডোরে, আউটডোরে, ড্রোন শট নিয়ে। তো ওইখানে একটা ফুটেজ আসছিল যেখানে দেখা যায় মনিটরের মাঝে হিন্দি ভাষা চলে আসছিল। তো অনেকেরই প্রশ্ন, কেন আমাদের বাংলাদেশে হিন্দি ভাষাটা চলে আসবে? আমি যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তো এইগুলো আসলে ভাবে চালু হয়নি। এখানে অনেক ভাষার সমন্বয় রয়েছে, যে কারণে হিন্দি ছিল, বাংলা ছিল, ইংলিশ ছিল, আরও মেবি আরও কয়েকটা ভাষা ছিল। তো ওগুলোই বারবার ঘুরে ফিরে আসছিল। তবে যখন কিনা এগুলো চালু হয়ে যাবে তখন দেখবেন বাংলা থাকবে, পাশাপাশি হয়তো ইংলিশটাও থাকতে পারে। বর্তমান সময় প্রায় ম্যাক্সিমাম ব্র্যান্ডকে আমরা দেখছি ফোল্ডেবল ডিভাইস তৈরি করতে, এবং এগুলোর মোটামুটি একটা ভালোই চাহিদা তৈরি হচ্ছে। তো গুগল এবার কেন পিছিয়ে থাকবে? আমরা দীর্ঘদিন থেকে, অর্থাৎ লাস্ট ইয়ার থেকে জেনে আসছিলাম গুগল হয়তো কোনো ফোল্ডেবল ডিভাইস তৈরি করতে পারে, এবং লাস্ট কিছুদিন যাবত জোরালো লিক্স বলছে গুগলের ফোল্ডেবল ডিভাইস খুব শীঘ্রই আসার পসিবিলিটি আছে। আর এই যে ছবিটা আপনারা দেখছেন,
এইরকম ডিজাইনই আসার পসিবিলিটি আছে গুগল পিক্সেলের ফার্স্ট ফোল্ডেবল ডিভাইস। আমরা কয়েকটি স্মার্টফোন নিয়ে কথা বললাম যেগুলোতে কিনা 8 Gen 2 প্রসেসরটি থাকবে, স্ন্যাপড্রাগন 8 Gen 2। এই প্রসেসরটা কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে 30% ফাস্টার এবং 40% পাওয়ার এফিসিয়েন্ট। তো অবশ্যই আগের চাইতে মোটামুটি বেশ বড় রকমের একটা জাম্প দিতে যাচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 2। আইফোন 15 সে তো আগামী বছরে আসবে। তো এখানে নাকি আইফোন 15 আলট্রা নামক কোনো একটি ডিভাইস আসতে পারে এবং আপনারা এখন যে ছবিটি দেখছেন এটা মূলত আইফোন 15 আলট্রার একটা কনসেপ্ট ছবি ওরকম কিছু। তো এই যে অ্যাপোলস আলট্রা, এটা অবশ্য কপি, এরকম একটা মানে ভাইব দেওয়ার ট্রাই করেছে। এখন আমি জানি না আদৌ কোনো আলট্রা বাল্ট্রা আসবে কিনা। তো আলট্রাটা যদি আসে তাহলে খারাপ হয় না, একটু নতুন তো থাকবে, বাট ডিজাইন তো সেই প্রিভিয়াস জেনারেশনের মতোই সেম লাগছে। ভাই ব্রাদার, আপনাদেরকে আর বেশি দেরি করাবো না, আমি এখন সরাসরি গিভের রেজাল্ট দিতে চাই। আমরা ওই যে টপ 5 গ্যাজেট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম মিউজিক গ্যাজেট রিলেটেড, তো ওইটার গিভের রেজাল্ট দেওয়ার কথা ছিল নভেম্বরের 15 তারিখে। বাট আমাদের তো আসলে একটার পর একটা ভিডিও মোটামুটি ছিল, যে ভিডিওগুলো রিভিউর ভিডিও ছিল নতুবা ওই যে মেটেরিয়াল রিলেটেড, যেখানে এই গিভের রেজাল্ট দেওয়ার কোনো সুযোগ ছিল না। আসলে টেক নিউজের মাঝে হয়তো আমি চাইলে রেজাল্টটা শেয়ার করতে পারি, আদারওয়াইজ তো পসিবল হয় না। তো আজকে আমরা সেই রেজাল্টগুলো আপনাদেরকে দিচ্ছি। এখন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব, সেখান থেকে কমেন্ট পিকারের মাধ্যমে আমরা 5 জন লাকি উইনারকে বেছে নিব। অনেক অনেক অভিনন্দন যারা আজকে উইনার হয়ে গেলেন। মোট 5 জন উইনার 5টি গিফট পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আমাদের যারা মডারেটর রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন, আপনার ঠিকানা দিন এবং অবশ্যই আপনাকে কিন্তু ভেরিফাই করা হবে। আপনার ভেরিফিকেশন আপনার গিফটগুলো আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আর যারা উইনার হননি, আমি জানি একটু মন খারাপ করছেন, মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আমাদের চ্যানেলে স্মার্টফোনের একটি গিভওয়ে চলছে। তো সেখানে অংশগ্রহণ করে আপনি নিজে স্মার্টফোনটা জিতে নিতে পারেন। ডেসক্রিপশনে ওই লিঙ্কটা দেওয়া থাকলো। তাহলে ভাই ব্রাদার, এবারে চলে যাচ্ছি আমরা কমেন্ট সেকশনে, কয়েকটা কমেন্টের উত্তর দেওয়া যাক। অনিক নন্দী ভাই, ঢাকা ছাড়া কি আর কোথাও মেটেরিয়াল হওয়ার সম্ভাবনা বাংলাদেশে, মানে অন্য কোথাও হবে কিনা? ভাই ঢাকায় তো মাত্র শুরু হলো, এগুলো শেষ হতেই দেখবেন যে 2030 লেগে যাবে। এরপরে আস্তে ধীরে হয়তো বাংলাদেশ আরও উন্নত হলে কোনো এক সময় আমরা অন্য বড় যে সিটিগুলো রয়েছে, লাইক হতে পারে সেটা চট্টগ্রামে, সিলেটের মতো জায়গায়, আস্তে ধীরে অন্য সিটিতে হলেও হতে পারে, আমরা আশা রাখতেই পারি। অমিশাস ওয়ার্ল্ড, ক্যান ইউ প্লিজ রিভিউ আইপ্যাড মিনি 6? ওয়েল, আমি ট্রাই করবো। ফিরোজ মাহমুদ, 5 মিনিট 33 সেকেন্ডে বুঝলাম না হিন্দি ভাষা নাকি এটা। হ্যাঁ, ওটা হিন্দি ভাষা ছিল, ওই যে একটু আগে যেটা বললাম যে এটা এখন তো আসলে ওইভাবে চালু হয়নি, সব ভাষাগুলো একটার পর একটা আসছে। তাহলে আমার প্রিয় ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। মেট্রোরেলের ভিডিওটা মাস্ট দেখেন। টাটা।